বন্ধুরে তো একটা অভিনন্দন জানাইতে হয়। যতই সম্পর্ক না থাকুক, বাচ্চা তো ঠিকই নিচ্ছে। Oh my friend, congratulations! কি ব্যাপার? তুই নির্লজ্জের মতো আমার বাসায় আসছিস কেন? আরে এসব কি? আরে বন্ধু, আমার শুধু শুধু রাগ করিস। এত রাগ করিস কেন? বন্ধু, আমি তোর জন্য একটা সুসংবাদ পেয়েই তোর জন্য মিষ্টি নিয়ে এসেছি। আরে তুই তো আমার বন্ধু, তুই তো আমার কাছের বন্ধু। তোর একটা সুসংবাদ আর আমি তোর জন্য মিষ্টি নিয়ে আসবো না, এটা কি হয় বল? এই, তুই এখনই আমার বাসা থেকে বের হয়ে যা। দেখছেন ভাবি, ওনার সবসময় শুধু রাগ করে। অন্তত আপনি গ্রহণ করুন এই সুসংবাদের মিষ্টিটা। কিসের সুসংবাদ? আরে সুসংবাদ আপনাকে দিব, আমি কি এটা কি দাঁড়াই দাঁড়িয়ে দিব? একটু বসেন না, বসেন প্লিজ। ওহ, তুই কেমন বন্ধু বলতো? এত বড় একটা সুসংবাদ তুই আমার কাছ থেকে আড়াল রেখেছিস। ভাবি, ও তো মা হতে যাচ্ছে। কে মা হচ্ছে? কেন, তোর প্রথম স্ত্রী মেঘলা। শোন, তোর একটা সন্তান কিন্তু খুব দরকার ছিল। অনেক, উনি যা বলছে সবকিছু কি সত্যি? বৃষ্টি, তুমি কি বলছো সব? ও যা বলছে সবকিছু মিথ্যা বানোয়াট গল্প। তোমার আর আমার মধ্যে ঝামেলা সৃষ্টি করতে যাচ্ছ। আরে ঝামেলা কেন হতে যাবে? আমি তো মেঘলার নিজ মুখে শুনেছি ও মা হতে যাচ্ছে। এই যেমন আমাদের বৃষ্টি ভাবি ছোট মা হতে যাচ্ছে, আমাদের বৃষ্টি ভাবিকে ছোট মা করে ডাকবে। কত সুন্দর ব্যাপার না? আমাকে আঙ্কেল আঙ্কেল বলে ডাকবে, আর তোকে বাবা বাবা করে ডাকবে। তুই বাবা হতে যাচ্ছিস, এত সুন্দর একটা, কত সুন্দর একটা নিউজ, সেটা তুই আড়াল রাখছিস। রাতুল, আর একটা যদি উল্টাপাল্টা কথা বলিস তোর কিন্তু খবর আছে। তুই দেখছস তুই কতটা ভাগ্যবান? তোর যখন কোটিপতি থেকে রাস্তার ফকির বানাইলাম, তুই কি করলি? বৃষ্টির মতো একটা খোরা মেরে বিয়ে করলি 1000 কোটি টাকার মালিক। আর এখন এই মুহূর্তে তোর প্রথম বউ শালিমা বিল্ডার্সে আছে 10,000 কোটি টাকার মালিক। ও তো শুধু টাকা 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 টাকা। শোন, আমি বন্ধু হিসেবে তোকে ছোট্ট একটা পরামর্শ দিই। তোর প্রথম স্ত্রীর যে সন্তানটা আছে না, ওটাকে নিয়ে সেই সংসারটা টেকা। কংগ্রাচুলেশন। আমি একটা বন্ধু হিসেবে তোর এর থেকে ভালো উপকার করতে পারবো না। তুই এখন আমার বাসা থেকে বের হয়ে যা, বের হয়ে যা। আরে রাগ করতেছিস কেন? আমাদের চলে যাব, কিন্তু শোন, আমার এই চলে যাওয়া কিন্তু শেষ না। আমি আবার আসবো, বারবার আসবো। আর তোর সন্তান হওয়ার মিষ্টি দরকার হলে আরেকবার নিয়ে আসবো। ভালো থাকিস। সত্যি মেঘলা প্রেগনেন্ট? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বৃষ্টি, প্লিজ কান্না করো না। কান্না করব না? তুমি আরেক বউয়ের বাচ্চার বাবা হতে চলেছো, তো আমি এটা শুনে কি নাচানাচি করব? দেখো, রাতুল তোমাকে কি নাকি বলেছে, সেটা শুনে তুমি আমার উপর রাগ দেখাচ্ছ, এখানে মন খারাপ করে বসে আছো। আমি তোমাকে বারবার বলেছি তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। তুমি কি ওকে ডিভোর্স দেবে না? হ্যাঁ, আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। আমি অলরেডি ওকেও বলেছি আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। তাহলে বাচ্চার কথা এলো কেন? আর বাচ্চা যদি না হয় তাহলে রাতুল জানলো কিভাবে? সেটা তো আমারও প্রশ্ন। মেঘলা নিশ্চয়ই আমাদের সংসারে কোনো ঝামেলা করার জন্য রাতুলকে পাঠিয়েছে। আমি বিষয়টা দেখছি। তুমি প্রতিদিন এদিক থেকে যাওয়ার সময় ভাবি এখানে আমি কখনোই আসবো না, কিন্তু তুমি মাঝে মাঝে এমন একটা কাজ করো বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হয়। তুমি আইছো কেন? আমি তোমার আইতে কইছি? আমার পাওয়ার টেন্ডারটা তুমি রাতুলকে দিয়ে দিয়েছো, কোনো সমস্যা নেই, এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার।
কিন্তু তুমি রাতুলকে দিয়ে আমার সংসারে কেন আগুন জ্বালাচ্ছ? কি চাও তুমি? সংসার? তোমার সংসারে আগুন জ্বালামো আমি? অনেক বিশ্বাসঘাতকতা তুমি করছো, আমি তোমার সাথে করিনি। হ্যাঁ, আমি বিশ্বাসঘাতকতা করেছি। তাহলে কেন রাতুলকে দিয়ে আমার বাসায় মিষ্টি পাঠালে? কেন বলেছো আমি বাবা হতে যাচ্ছি? কেন এসব মিথ্যা নাটক সাজিয়েছো? আমি কোনো মিথ্যা নাটক সাজাইতেছি না, আমি সত্যি সত্যি প্রেগনেন্ট, আর আমার গর্ভের সন্তান তোমার। কি? হ্যাঁ, এবারও পারলে তোমার চাচা চাচিরে কইও আমার পেটের সন্তানটা এসে নষ্ট করে দিতে। তুমি সত্যি প্রেগনেন্ট? এক কথা আমি আর কতবার কই? হ্যাঁ, আমি অন্তঃসত্ত্বা, আর এর বাবা তুমি, মিস্টার অনিক সাহেব। আপনার কি আর কিছু জানার আছে? মনে হয় নাই। আপনারা চলে যান, কালকে সকালে আমার অফিসে নিয়ে যান। আগের বাচ্চাটারে শান্তার মা মিলা কিন্তু পেটের মধ্যেই নষ্ট করে দিছিল, কিন্তু এই বাচ্চাটার কি হবে? এই বাচ্চাটা যদি জন্ম নেয় তাহলে কিন্তু অসুবিধা আছে। আরে তুমি বুঝতেছো না কেন? এখন তো দুজনের মধ্যে আগের মতো ভালো সম্পর্ক নাই, তাহলে খামাখা বাচ্চাটা নষ্ট করার দরকারটা কি? বেশি বুঝো মহিলা। যদি বাচ্চা হয়ে যায়, সেই বাচ্চার কারণে যদি তার মধ্যে একটা ইন্টিমেসি বাইরে যায়, তখন কি করবা? আমার এই বাবাজির হাতে যে কাজটা আছে সেটার কি হবে বুঝতে পারতেছো? আপনি ভালো কথা বলেছেন। সন্তানের জন্য যদি ওরা আবার দুইজন এক হয়ে যায়, আমার কাজটা যদি ও অনেককে দিয়ে দেয়, তাহলে তো আমি রাস্তার ফকির হয়ে যাবো। একদম। আর সেই জন্যই আমাদের এমন একটা প্ল্যান করতে হবে যেন তাদের মধ্যে যে সম্পর্কটা আছে, মানে খারাপ সম্পর্ক, সেটা আরো খারাপ যেন হয়, কোনোভাবে যেন ভালোর দিকে না যায়। কিন্তু সেটা কিভাবে? আই হ্যাভ এ প্ল্যান। সেটার জন্য আমাদেরকে শুধু একবার অনেকের বাড়িতে যাইতে হবে। সেখানে গিয়ে কি করবেন আপনি? সেখানে যে আমরা কি করব বলার সাথে সেইখানে যে আমরা কি করে আসলাম সেটা তোমারে বলতে চাই। তবে বাবাজি, চাচার উপরে ভরসা রাখো, আমি তোমার ভালো বই মন্দ করব না। আই ট্রাস্ট ইউ আঙ্কেল। থ্যাংক ইউ মাই বয়। কি ব্যাপার, অফিস থেকে এসে এখানে বসে আছো কেন? এমনি। মেঘলার কি খবর? ও কি সত্যি সত্যি মা হতে চলেছে? আমি না কিছুই বুঝতে পারছি না। মেঘলা বলল ও প্রেগনেন্ট। মেঘলা বললো ও প্রেগনেন্ট, তাই না? তার মানে ঠিকই তোমাদের ভিতরে ভিতরে সম্পর্ক রয়েছে। শুধু আমাকেই সান্ত্বনা দিয়ে বলেছো তুমি ওর সঙ্গে সংসার করবে না, ওকে ডিভোর্স দিবে। আসলে তুমি ওর সঙ্গেই চলে যাবে, আমি বুঝতে পেরেছি। আশ্চর্য, তুমি আমাকে ভুল বুঝতেছো। মেঘলা আমাকে বলেছে ও প্রেগনেন্ট। আমার কাছে মনে হচ্ছে এই সব কিছু মিথ্যা সাজানো নাটক। এখন ও যদি ওর সন্তান নিয়ে তোমার সঙ্গে থাকতে চায়, তখন কি করবে? ও থাকতে চাইবে না। বৃষ্টি, তুমি শান্ত হও, কোনো একটা ব্যবস্থা করছি। একদম চুপ, কোনো কথা বলবে না। আসলে তুমি আমাকে ঠকাচ্ছ। দোষটা আসলে আমারই কপাল পোড়া। এই পোড়া কপালে যাই ভাবি তাই পুড়ে ছাই হয়ে যায়। বৃষ্টি, তুমি শান্ত হও। কি রে মা, কি হয়েছে? ভাগাভাগি করছিস কেন? বাবা জানো, ওর প্রথম স্ত্রী প্রেগনেন্ট। কি বলছিস? অনেক বৃষ্টি যা বলছে তা কি সত্যি? বাবা, মেঘলা বলল ও প্রেগনেন্ট। সঠিক আমি কিছু জানি না। আমি আগেই ভালো ছিলাম বাবা, সিদ্ধান্ত নিয়েছিলাম কোনোদিন বিয়ে করব না। কেন যে ওকে বিয়ে করতে গেলাম, আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে। প্রত্যেকটা মুহূর্তে ও আমাকে ঠকাচ্ছে বাবা। না না বৃষ্টি, এসব তুমি কি বলছো? আমি তোমাকে ঠকাচ্ছি না, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। মা, তুই মাথাটা ঠান্ডা রাখ। হ্যাঁ, আরে
কোনো কিচ্ছু হবে না, আমি তো আর সাথে আছি, তাই না? মা প্লিজ একটু মাথাটা ঠান্ডা রাখা। আর অনেক, আমার মেয়ে কিন্তু তোমাকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। সো আমার মেয়ে যা চাচ্ছে তুমি সেইভাবে চলবে। যদি এদিক সেদিক হয়, আমার কিন্তু ভয়ঙ্কর রূপটা তুমি দেখতে পাবে। বৃষ্টি, বিশ্বাস করো আমি কিছুই জানি না। আমার সাথে অবশ্যই কোনো না কোনো চক্রান্ত হচ্ছে। ভাই আজ না পয়লা বৈশাখ মেলা যাইবা? মেলা কি তো মেলা কি তা যে জোগাল পাতি লয়ে ব মেলা যত মাগো একবারে কইলে ওরে মাপবো মাতু না আমরা কইলাম আমরা এই বাজারে যাই করে বাইরে লয়ে যাই মাপ করি মাপবো। কালকে কইলাম একটা বলব কিনে দিতে ওরে মাছ সে আমারে তুমি যে তুমি বেরা কইছো টিয়া না তুমি জুরা কইছো যে কেতে কইছে আমার দিছে মনে তো আমরা যাই বাজারের লেগে ওরা মেলা আমরা কিনে দেওয়া লাগবো মাছের সামনে কইলাম তো বলে কিনে দিব। মাপবো বাড়ি মাপবো, মারলে বাড়িতে না মারবো, বাজার মারতো না তো। যাও যাই। আচ্ছা তো কারো তো কেলে গুসল টুসুল কইরে পরে যায় না। হ্যাঁ রে খেলতে করলে কি দা লাগেতে আব্বা একটা মোটর বাজা দিছি না, দুজনে মিলে খায় লাই। ওরে বাবা, কতটি তুমি নাও আর কতটি আমারে দেও। আচ্ছা কাল আমি তিলে লই। আচ্ছা তাও তোর কিনে দেম না একটা, তো তাও মেলাক নিয়ে আমি তোর হাঁসটা কিনে দেম না তো কান আমার কি হলো কিন্তু কালছি তাও কানতে পারতাম তোর গুজল করে গায় গুজল করে গা এনে কত করবি কিবা তাও কান দিস না তোর আমি মেলাক নিয়ে একটা বস্তু কিনে দেম তুই আমার কোল গুতুল কলাই গে কি করে এটা দুলতে বললে এখন কি তুই বন্ধু দিয়ে আমার মালে তোমার আলাই দিস কত দুলি তাও tahu kan mahal mata bari dah malah dah jam dah. Bye, lollipop kan.